সকালবেলা ঘুম থেকে উঠে আগে টার্গেট ছিল যে ঘরের ফ্যান দুইটা পরিষ্কার করে নিব। মানে সব ফ্যান একসাথে করতে পারবো না, তো এই চিন্তা করে ভাবলাম দুইটা দুইটা করে করলে তারপরে হচ্ছে আমার হয়ে যাবে। তো আজ দুইটা করলাম। তো ফ্যান পরিষ্কার করার পরে দেখে যে বিছানার চাদরটা একটু নোংরা হয়েছে, যার জন্য বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর সকালে নাস্তার দিকে এখনও যায়নি, কারণ আমাদের প্রতিদিন রাতে এত বেশি দেরি করে ঘুমানো হচ্ছে, যার কারণে সকালে ঘুম থেকে ওঠা হচ্ছে অনেক দেরিতে। আর অনেক দেরিতে ওঠার কারণে আসলে ওইভাবে নাস্তা পানি বানানো হচ্ছে না। রুহির আব্বু বলে যে রাতে যেটা থাকে ওইটাই গরম করে তাকে দিলেই হয়। আর আমার রহিমনির তো চা টোস্ট হলে আর কিছু লাগে না। আর মেয়েটার সাথে আমিও একটু চা টোস্ট খেয়ে নিই, ভারী কিছু না হলে আমারও চলে। এগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে চলে আসছি নাস্তার মানে যে বাকি যে প্রসেসিংটা আছে, চা বানানো আর হচ্ছে রুহির আব্বুকে খিচুড়ি গরম করে দিলাম। গতকালকে তো ভিডিওতে দেখছেন, গতকালকে আমি খিচুড়ি রান্না করছিলাম, তো সেটা ছিল, সেটা গরম করে দিলাম। আর এখন তার জন্য একটু ডিম পোস্ট করে দিচ্ছি। সে যদিও ডিম পোস্টটা খুব বেশি একটা খেতে পছন্দ করে না, তারপরও আজকে বলল যে ডিম পোস্ট করে দিতে। আর সে ডিম ভাজিটা সবসময় একদমই কম তেলে খেতে পছন্দ করে, যার কারণে আমি চেষ্টা করি তেলটা একটু অ্যাভয়েড করার। ইদানিং কেন জানি না সকালবেলা খাওয়ার প্রতি তেমন একটা আগ্রহ থাকে না। হতে পারে রাতে ঘুম ঠিকঠাক মতো হয় না, এটাই হচ্ছে তার কারণ। রাতে ঘুম ঠিকঠাক মতো না হলে কিন্তু আমাদের সকালবেলা কোনো কাজ বা কোনো কিছুরই এনার্জি থাকে না। সকালে নাস্তার পর শেষ করে চলে আসছি দুপুরে রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে চিকেন আর শাপলা ভাজি করব। আর শাপলা ভাজিটা আজকে একটা নতুন নিয়মে করব, যেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। দুইটা রান্নাই শেয়ার করব। তো কার কার এলাকার পরিস্থিতি কেমন? এখন তো আর আসলে এলাকা ভিত্তিক কোনো কিছু নাই, এখন তো সারা বাংলাদেশে আমাদের এমন একটা পরিস্থিতি। রুহের আব্বু অফিস থেকে আসে হচ্ছে 10:30টার সময়। দেন আমরা খাবার টেবিলে বসে দুইজন এই রাজনৈতিক বিষয়, মানে আমরা দুইজনে এই বিষয়গুলো নিয়ে খুবই করি, মানে চর্চা করে। তো আমাদের দুইজন আলোচনা করতে করতে দেখা যায় রাত 12টা বেজে যায়। আবার ঘুমানোর পরে মানে শুতে গেলে ফোন নিয়ে 2টা পর্যন্ত ফোনের বিভিন্ন যে আপডেটগুলো থাকে সে বিষয়ে নিজেরা একটু আলোচনা করে। তো সব মিলায়ে দেখা যায় যে আসলে রাতে আমাদের বর্তমান পরিস্থিতিতে ঘুমই হচ্ছে না। আর গত 2 দিন তো টোটালি আমাদের দুইজনের চোখেই ঘুম নাই। আলহামদুলিল্লাহ, আমরা কেন জানি না দুইটা মানুষ হয়তোবা দুই জায়গার, কিন্তু আমাদের মন মানসিকতা বা সব কিছুই আল্লাহ কেমন জানি করে মিলাই দিছে আপনার ভাইয়ের সাথে আমার। আপনার ভাই অফিসে গেলে আমার এই বিষয়গুলো যখন আমি আপডেট কোনো কিছু পাই আর ওর সাথে আলোচনা করতে না পারলে আমার ভীষণ অস্থির লাগে। আপনাদের ভাইয়েরও একই অবস্থা, দেখা যায় অফিস টাইমে আমরা ফোনে এই বিষয়গুলো কোনো আপডেট পাইলে বা কোনো ব্রেকিং নিউজ থাকলে আমরা ফোনে একজন আরেকজনের সাথে বলা বলি করি। তো এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে মনের মতো বা সব দিক দিয়ে মিল দিয়ে আল্লাহ একটা মানুষ আমাকে জুটাই দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু পেঁয়াজটা ভাজি করে নিয়ে তার ভিতরে হচ্ছে চিকেন দিয়ে দিয়েছিলাম। আর তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে চিকেনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর চিকেনের পর থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে মশলা দিয়ে দিয়েছি, রসুন আর আদা বাটা। আর ইদানিং তো আমাকে পাটায় বেটে মশলা করা লাগতেছে, কারণ বাইরে হচ্ছে দোকানপাট কিছুই খুলছে না যে আমার ব্লেন্ডারটা ঠিক করে নিয়ে আসবে। এজন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমার একদমই পাটায় বেটে মশলা করাতে অভ্যস্ত না আমি। তো যাই হোক, কেয়ার করা। তারপরে হচ্ছে আদা রসুন আর এলাচ বাটা একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে লবণ দিলাম আর হচ্ছে দারচিনি দিলাম। দিয়ে এখন আমি ভালো মতো কষিয়ে নিব। একটু আলু দিব, আলু দিয়ে ভুনা ভুনা করব। আসলে কি রান্না করব সকাল থেকে চিন্তা করতেছিলাম, কেন জানি না এরকম পরিস্থিতিতে রান্না বান্না এগুলোতে মন বসাতে খুব কষ্ট হয়। মনই বসতে চায় না, ফোন থেকে চোখই সরাতে মন চায় না, সারাক্ষণই মনে হয় ফোন নিয়ে বসে থাকি বা এই বিষয়ে ডিসকাস করি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, পরে চিন্তা করলাম যে ঝামেলাবিহীন রান্নাগুলো করে ফেলি, যার কারণে যেহেতু মুরগিগুলো কাটাই থাকে, আমার কাছে মাছ বা ভর্তা ভুর্তির থেকে এইগুলা হচ্ছে বেশি ঝামেলাবিহীন মনে হয়। বিরিয়ানি রান্না করা বা হচ্ছে গোস্ত রান্না করা জাস্ট উঠাই দিলেই হয়ে যায়। তো যার জন্য এটাই সিলেক্ট করলাম। আর আমি কিন্তু এখন একটা স্পেশাল মশলা দিয়ে দিয়েছি আলু দেওয়ার পরে, সেটা হচ্ছে বিরিয়ানির যে মশলাটা থাকে সেটা। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যেহেতু আমি ভয়েস দিচ্ছি খাওয়ার পরে বিরিয়ানির মশলা দিয়ে যদি ব্রয়লার মুরগিটা রান্না করেন, অবশ্য রাঁধুনি মুরগির মাংসেরও মশলা আছে, আমি সেটা দিয়ে কখনো রান্না করে খাইনি, কিন্তু আমি বিরিয়ানির মশলাটা দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করলাম, এত বেশি মজা হয়েছিল। আর ব্রয়লার মুরগির যে স্মেলটা সেটা তো একদমই ছিল না।
তো সব মিলে আপনাদের ভাইয়া, রুহির আব্বু, আপনাদের ভাইয়া অবশ্য বলার মুরগি পছন্দ করে না, সেটা আপনারা জানেন, আমি এর আগেও বলছি। তো সেও আজকে অনেক মজা করে খাইছে। তো তারপরে ঝোলার পানি দিয়ে এসে যে শাপলাটার কথা বলছিলাম, তো সেই শাপলাটাই রান্না করব এখন। তো শাপলাটা রান্না করার জন্য আমি হচ্ছে ফার্স্টে চুলাতে কড়াই বসিয়ে তার ভিতরে আর কিছুই দেয়নি, শুধুমাত্র শাপলাগুলাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন লবণ হলুদ দিয়ে আর কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ করে নিব। আর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাপলা থেকে আসলে পানি বের হয়। অনেকে অবশ্যই শাপলা রান্নার আগে দিয়ে লবণ দিয়ে কিছুটা চটকায়ে মানে মাখিয়ে ওই পানিটা বের করে ফেলে, কিন্তু আমার কাছে কেন জানি না ওইটা খুব বেশি একটা স্বাদ লাগে না। আমার কাছে এইভাবে রান্না করাটাই বেটার মনে হয়। আমাদের গ্রাম অঞ্চলে শাপলাটাকে আমরা ছোটোবেলা থেকে নাইল নামে বলি। আমাদের গ্রামে সবাই এটাকে নাইল নামেই চিনে। আমাদের বাসার পাশের ঘের বা বিলে এই শাপলাগুলো হতো, বলতে লজ্জা নাই, ছোটোবেলায় অনেক নৌকা নিয়ে বা নিজেরা নেমে খালে বা বিলে হচ্ছে এই শাপলাগুলো তুলছি। এমনকি বৃষ্টির ভিতরেও দেখা যেত নৌকা নিয়ে শাপলা তুলতে যেতাম, আর শাপলাগুলো তুলে নিয়ে এসে সবাইকে দিতাম। আমার যতগুলো চাচা চাচি আছে সবাইকে, মানে আমি একা যেতাম না, আমার চাচাতো ভাই বোন সবাই মিলেই যেতাম আর কি। তো আসলে স্মৃতিগুলো মনে করলে এমনিতেই চোখের সামনে কেমন যেন একটা আনন্দ ভেসে ওঠে। তো যাই হোক, আমার কিন্তু শাপলাটা ভালো মতো সেদ্ধ করা হয়ে গেছে। আমি একটু রসালো রাখছি কারণ আমি বাগার দিব। তো তারপরে আমি চুলাতে হচ্ছে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি কিন্তু ডাল রান্না করে নিয়েছি, আর ডালের জন্য হচ্ছে আমি পেঁয়াজ রসুন ভেজে বাগারও দিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসছে তখন এর ভিতরে একটা ডিম ফেটে দিয়ে দিলাম, আর ডিমটাকে এখন পেঁয়াজ আর রসুনের সাথে ভালো মতো ভেজে নিব। আসলে রসুনটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ডিমটাতে একটা আলাদা স্মেল থাকে, সেই স্মেলটা যাতে চলে যায়, এই জন্য হচ্ছে আমি রসুন আর এখানে জিরা গুঁড়াটা দিব। আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন, আমি যেহেতু জিরা গুঁড়া খাই যার কারণে আমি জিরা গুঁড়াটাই দিব। তো আমার ডিমটা কিন্তু ভালো মতো ভাজি হয়ে গেছে, এই পর্যায়ে আমি সেই জিরা গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। আসলে এগুলো অপশনাল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ডিমের এই স্মেলটা আসলে খেতে গেলে যদি আসে তাহলে খুব বেশি খারাপ লাগে, যার কারণে আমি রসুন আর হচ্ছে জিরা ভাজাটা খুবই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে অ্যাড করে দিলাম সেই সেদ্ধ করে রাখা শাপলাটা। আর এখন এটাকে একদমই আমি মানে চুলার তাপটা হাইতে রেখে আমি ভেজে নিব, যেহেতু একটু পানি আছে আর হচ্ছে শাপলা সেদ্ধ হতে একদমই টাইম লাগে না। আর এটাতে আমি যদি লোতে রেখে করি তাহলে দেখা যাবে শাপলাটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। তো আপনারা চাইলে একটু রসা রসা নামাতে পারেন, আবার কেউ একটু কড়া ভাজি করে নামাতে পারেন, আমি অবশ্য কড়া ভাজি করে নামাবো। যাই হোক, এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।